আজকে আমাদের বাংলাদেশে একটি কথা ভেসে চলে বেড়াচ্ছে। সেই কথাটি হলো প্রবাসী কার্ড নিয়ে। আরে ভাই, প্রবাসী কার্ড দিয়ে আমরা কি করব? আমরা যারা প্রবাসে রয়েছি, আমাদের সমস্যা এখন যেটা, সেটা হলো পাসপোর্ট। পাসপোর্ট জটিলতাটা যদি আমাদের সমস্যাটা যদি সমাধান করে, তাহলে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা জানেন, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল, তখন এই এমআরপি পাসপোর্টটি বন্ধ করে দেয়। ও এমআরপি পাসপোর্টটি বন্ধ করে দেওয়ার পর এখন আমরা লাখ লাখ প্রবাসী যেই সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হলো এমআরপি অনুযায়ী কিন্তু আমাদের জন্ম নিবন্ধন বলেন, এনআইডি বলেন, কোনোটারই মিল নেই। তো যাদের 4 মাস 5 মাস মেয়াদ ছিল পাসপোর্টের, তারা এখনো পর্যন্ত করতে পারে নাই এই এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট, বা তারা বাংলাদেশ থেকেও কোনো জন্ম নিবন্ধন এবং এনআইডি সংশোধন করতে পারে নাই। তো এখন আমরা যেটি খবর পেয়েছি, কিছু সংখ্যক প্রবাসী তারা অলরেডি অবৈধ হয়েছে, তাদের পাসপোর্টে আগামা লাগে নাই, এবং তারা কিন্তু কাজ নেই, তারা কিন্তু কাজবিহীন হয়ে গেছে। তো আজকে আমরা সকল প্রবাসী, আমাদের একটাই দাবি, আমাদেরকে যেন সরাসরি কোনো ঝামেলা না করে সরাসরি যেন এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্ট করে দেওয়া হয়। এই ই পাসপোর্ট নিয়ে আমরা এর আগে আরো একটি ভিডিও বানিয়েছি, এবং আমরা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সোশ্যাল মিডিয়ায় একটি কথা বারবার শুধু প্রবাসীরা বলে আসতেছে। এই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি অনুরোধ রাখছেন, সেটা হলো এমআরপি পাসপোর্ট জমা দিলে যেন অতি শর্তে, কোনো শর্ত ছাড়াই যেন এমআরপির আদলে যেন ই পাসপোর্ট আমরা পেয়ে যাই। তো আপনি এখন আমাদের বাংলাদেশের সরকার, আপনি চাইলে এই ব্যবস্থাটা কিন্তু নিতে পারবেন। যদি না নেন, তাহলে কিন্তু আমরা প্রবাসী যারা রয়েছি, আমাদের কাজ থাকবে না, আমাদের আকামা থাকবে না, পাসপোর্ট থাকবে না। তাহলে কিন্তু আমরা প্রবাসীরা কেউ হয়তো সৌদি আরব রয়েছি, কেউ হয়তো কুয়েত রয়েছি, কেউ বাহরাইন রয়েছি, কেউ মালয়েশিয়ায় রয়েছি, বিভিন্ন জায়গায় আমরা যারা রয়েছি, অবশ্যই সেখানকার পুলিশ আমাদেরকে জেল খাটিয়ে তারপরে কিন্তু বাংলাদেশে ফেরত দিবে। তাহলে একবার চিন্তা করে দেখুন, আমাদের বাংলাদেশ প্রবাসীদের অর্থায়নে কিন্তু বাংলাদেশ এখন সমৃদ্ধি একটা বাংলাদেশ হিসেবে পরিচিত। তো এই প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিবে, প্রবাসীরা যখন বাংলাদেশে ফেরত আসবে, তখন বাংলাদেশের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন। তাই আমরা সকল প্রবাসী সবাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই অনুরোধ, যাতে করে আমাদের এমআরপি পাসপোর্টটি পুনরায় চালু করা হয়। যদি তা না সম্ভব হয়, তাহলে এমআরপি থেকে যেন আমাদেরকে ই পাসপোর্ট করে দেওয়া হয়, এটা আমাদের তার কাছে অনুরোধ থাকবে। তো আপনি যদি দীর্ঘায়িত করেন সময়টি, দেখা গেল আপনি 5 মাস 6 মাস যদি সময় নেন এই পাসপোর্টটির সমাধান করতে, তাহলে কিন্তু লাখ লাখ প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাবে। আপনারা জানেন, কারো কারো 3 মাস রয়েছে পাসপোর্টের মেয়াদ, কারো কারো 5 মাস, কারো কারো 6 মাস। তো আপনি যদি 1 মাসের ভিতর যদি এই সমস্যাটা সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ, এই যতগুলা প্রবাসী রয়েছে, সবাই কর্মহারা হয়ে যাবে। অবশ্যই এই বিষয়টি আপনি যত তাড়াতাড়ি পারেন এই 1 মাসের ভিতরে সমাধান করার চেষ্টা করুন। তা না হলে আমরা কিন্তু প্রবাসে কেউ শান্তিতে থাকতে পারবো না। আজকে আমরা পাসপোর্ট না থাকলে আকামা লাগাইতে পারবো না, আকামা না থাকলে আমরা যদি কেউ কোম্পানির আন্ডারে থাকি, সেই কোম্পানি আমাদেরকে বের করে দিবে, এবং যদি আমরা কোনো সৌদি কফিলের আন্ডারে থাকি, সেও কিন্তু আমাদের কাফেলা বা আকামা লাগাইতে পারবে না। তো আমরা যারা প্রবাসে রয়েছি, আমাদের আর কিছু লাগবে না, আমরা চাই না প্রবাসী কার্ড। আমাদের প্রবাসী কার্ড আপনি দেওয়া বন্ধ করে দেন। আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, প্রবাসী কার্ড আমাদের লাগবে না। আমাদের যেই সমস্যাটা এখন বর্তমানে চলতেছে, আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলি কিভাবে চলবে, আমরা কিভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো, এইগুলা নিয়ে আপনি ভাবুন। আমরা যদি ইনকাম না করতে পারি, আমাদের বাংলাদেশে রেমিটেন্স যাবে না, বন্ধ হয়ে যাবে। আপনি আমাদের প্রবাসীদেরকে প্রবাসী কার্ড দিবেন, এই কার্ডে আমাদের কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। তাই আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, আপনি অতি সত্বর আমাদেরকে পাসপোর্টের যে সমস্যাটা চলতেছে অতি তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করুন।
তো আজকে এ পর্যন্তই। দর্শক শ্রোতা বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন, আপনাদের কেমন লাগলো ভিডিওটি। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।